সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদের একটি ভেরি ইন্টারেস্টিং লেসন প্র্যাকটিস করতে যাচ্ছি। লেসনটি হচ্ছে ডিফারেন্স বিটুইন ওয়ার্ল্ড অ্যান্ড আর্থ। আমরা জানি যে পৃথিবী ইংরেজি ওয়ার্ল্ড এবং আর্থ এই দুটোই, কিন্তু আমরা কোথায় ওয়ার্ল্ড এবং কোথায় আর্থ ইউজ করবো সেটি আজকে পেশ করা আছে। লক্ষ্য করুন, ওয়ার অ্যান্ড হাউ ডু ইউজ ওয়ার্ল্ড অ্যান্ড আর্থ। দুটি শব্দের অর্থ পৃথিবী, কিন্তু কোথায় ওয়ার্ল্ড এবং কোথায় আর্থ ব্যবহার করবেন তার সঠিক ব্যবহার জেনে নিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাছাড়া যারা স্পোকেন ইংলিশ এবং রাইটিং শিখতেছেন, আপনাদেরকে অবশ্যই ওয়ার্ল্ড এবং আর্থের সঠিক ব্যবহার শিখতে হবে। সেই জন্য আমি আজকে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ লেসনটি পেশ করাচ্ছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ইন্টারেস্টিং লেসনটি খুব অ্যাটেন্টিভলি এনজয় করলে আমি নিশ্চিত যে আপনারা বাক্যে সঠিকভাবে আপনি ওয়ার্ল্ড এবং আর্থ ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ইংলিশ স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমরা জানি যে পৃথিবী ইংরেজি হচ্ছে ওয়ার্ল্ড এবং আর্থ এই দুটোই, কিন্তু আপনি কোথায় ওয়ার্ল্ড এবং কোথায় আর্থ ব্যবহার করবেন লক্ষ্য করুন। যখন রাজনৈতিক বা ভৌগোলিক দিক বিবেচনা করা হয় তখন পৃথিবী ইংরেজি হবে ওয়ার্ল্ড। আমি আবারও বলছি, যখন রাজনৈতিক বা ভৌগোলিক দিক বিবেচনা করা হয় তখন পৃথিবী ইংরেজি হবে ওয়ার্ল্ড, কিন্তু প্রাকৃতিক বা মহাকাশ সম্পর্কিত দিক বিবেচনা করলে পৃথিবী ইংরেজি হবে আর্থ। আপনি স্পোকেন রাইটিং আপনি কোথায় ওয়ার্ল্ড এবং কোথায় আর্থ ব্যবহার করবেন সেটি পেশ করাচ্ছি। লক্ষ্য করুন, একটি বাংলা বাক্য, পৃথিবীর লোকেরা শঙ্কিত কারণ দিন দিন পৃথিবী গরম হচ্ছে বা দিন দিন পৃথিবী উত্তপ্ত হচ্ছে। আপনি লক্ষ্য করুন, যেখানে এই যে পৃথিবীর লোকেরা, এখানে পৃথিবী আছে, আবার পৃথিবী গরম হচ্ছে দিন দিন, এই যে এখানে পৃথিবী আছে। আপনি কোথায় ওয়ার্ল্ড কোথায় আর্থ ব্যবহার করবেন। আমরা অনেকেই বিশেষ করে ওরাল টেস্ট, আমরা যে বাইবা পরীক্ষা হয়, বাইবা পরীক্ষাতে যদি আপনাকে বলা হয় যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, আপনারা জেনারেলি বলবেন যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কিন্তু যদি আপনাকে প্রশ্ন করেন যে আপনি এখানে দ্য ওয়ার্ল্ড মুভস রাউন্ড দ্য সান কেন হলো না, এখানে আর্থ কেন হলো, নিশ্চয়ই আপনি আটকে যেতে পারেন। সেজন্য আমি আজকে আপনাদেরকে এই দুটি বিষয় ক্লিয়ার করছি। লক্ষ্য করুন, পৃথিবীর লোকেরা শঙ্কিত কারণ দিন দিন পৃথিবী গরম হচ্ছে বা দিন দিন পৃথিবী উত্তপ্ত হচ্ছে। আমি এখানে ইনকরেক্ট এবং করেক্ট দুটি অ্যান্সার লিখেছি। আপনি লক্ষ্য করুন, প্রথম যে ইনকরেক্ট যে অ্যান্সারটি, দ্য পিপুল অফ দ্য ওয়ার্ল্ড আর ওয়ারিড বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং ওয়ার্ম ডে বাই ডে। এখানে লক্ষ্য করুন যে পৃথিবীর লোকেরা দ্য পিপুল অফ দ্য ওয়ার্ল্ড, আবার হচ্ছে পৃথিবী দিন দিন উত্তপ্ত হচ্ছে, দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং ওয়ার্ম ডে বাই ডে। এখানে দুটি ভুল। পরে যে ইনকরেক্ট অর্থাৎ ভুল অ্যান্সারটি লক্ষ্য করুন, দ্য পিপুল অফ দ্য আর্থ আর ওয়েট, দ্য পিপুল অফ দ্য আর্থ আর ওয়েট বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং ওয়ার্ম ডে বাই ডে। এই দুটি উত্তরই ইনকরেক্ট, ভুল। সঠিক উত্তরটি আপনি জেনে নিন। আমি প্রথমে বলেছি যে যখন রাজনৈতিক বা ভৌগোলিক দিক বিবেচনা করা হয় তখন পৃথিবী ইংরেজি হবে ওয়ার্ল্ড, কিন্তু প্রাকৃতিক বা মহাকাশ সম্পর্কিত দিক বিবেচনা করলে পৃথিবী ইংরেজি হবে আর্থ। করেক্ট যে আনসারটি, সঠিক উত্তরটি, লক্ষ্য করুন যে পৃথিবীর লোকেরা শঙ্কিত, এই যে এটি ভৌগোলিক দিক বিবেচনা করে এখানে পৃথিবীর লোকেরা শঙ্কিত। সো পুরো পৃথিবী এটি ভৌগোলিক দিক থেকে বিবেচনা করা হচ্ছে। সো দ্য পিপুল অফ দ্য ওয়ার্ল্ড আর ওয়ারিড, এখানে সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ল্ড, কারণ পৃথিবী দিন দিন উত্তপ্ত হচ্ছে। এখানে লক্ষ্য করুন যে পৃথিবী দিন দিন গরম হচ্ছে বা উত্তপ্ত হচ্ছে, এটি হচ্ছে প্রাকৃতিকভাবে বা মহাকাশ, এটি নিঃসন্দেহে প্রাকৃতিকভাবে গরম হচ্ছে প্রাকৃতিক কারণে। সো এখানে হবে বিকজ দ্য আর্থ ইজ বিকামিং ওয়ার্ম ডে বাই ডে। কিন্তু আপনি যদি এখানে লেখেন যে দ্য পিপুল অফ দ্য ওয়ার্ল্ড আর ওয়ারিড বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং ওয়ার্ম ডে বাই ডে, উত্তরটি ভুল। ভৌগোলিক দিক বিবেচনা করে প্রথমে হচ্ছে পৃথিবীর লোকেরা শঙ্কিত হচ্ছে, দ্য পিপুল অফ দ্য ওয়ার্ল্ড আর ওয়ারিড, পৃথিবীর লোকেরা শঙ্কিত কারণ প্রাকৃতিক কারণে পৃথিবী দিন দিন উত্তপ্ত বা গরম হচ্ছে, দ্য আর্থ ইজ বিকামিং ওয়ার্ম ডে বাই ডে। নিশ্চয়ই আপনারা সঠিক উত্তরটি পেয়েছেন। সো কারেক্ট আনসারটি হচ্ছে এটি। লক্ষ্য করুন, আমি আরও অনেক এক্সাম্পল দিচ্ছি।
দ্বিতীয় যে এক্সাম্পলটি সেটি হচ্ছে পৃথিবীতে যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী রাষ্ট্র। পৃথিবীতে যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী রাষ্ট্র। সো ইনকারেক্ট অর্থাৎ ভুল যে উত্তরটি দ্য ইউএসএ। আমরা জানি যে ইউএসএ হচ্ছে যুক্তরাষ্ট্র। দ্য ইউএসএ ইজ এ পাওয়ারফুল স্টেট ইন দ্য আর্থ। এই যেখানে আর্থ লিখেছি এটি হচ্ছে ইনকারেক্ট, এটি ভুল উত্তর। কারেক্ট যে অ্যান্সারটি, সঠিক যে উত্তরটি সেটি হচ্ছে দ্য ইউএসএ ইজ এ পাওয়ারফুল স্টেট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে কেন ওয়ার্ল্ড হলো, এটি অবশ্যই ভৌগোলিক দিক থেকে এখানে পৃথিবীটি এটি প্রাকৃতিক দিক থেকে নয়, এটি হচ্ছে ভৌগোলিক দিক থেকে। সো ভৌগোলিক দিক থেকে বা রাজনৈতিক দিক থেকে বিবেচনা করলে অবশ্যই পৃথিবী হচ্ছে ওয়ার্ল্ড। সো দ্য ইউএসএ ইজ এ পাওয়ারফুল স্টেট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী রাষ্ট্র। পরে যে ইন্টারেস্টিং এক্সাম্পলটি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটি আমরা সবাই জানি। এখানে আমি ইনকারেক্ট যে অ্যান্সার লিখেছি দ্য ওয়ার্ল্ড মুভস রাউন্ড দ্য সান, কিন্তু এই যে কারেক্ট আনসার আমরা দিয়ে থাকি প্রায় যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ব্যাখ্যা, আপনাকে যদি কোনো ওরাল টেস্টে প্রশ্ন করা হয় কোনো ইন্টারভিউতে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান না হয়ে দ্য ওয়ার্ল্ড মুভস রাউন্ড দ্য সান কেন হলো না, আপনি ব্যাখ্যা কী দেবেন? ব্যাখ্যা হচ্ছে আমি প্রথমে বলেছি যে রাজনৈতিক বা ভৌগোলিক দিক থেকে বিবেচনা করলে পৃথিবী ইংরেজি হচ্ছে ওয়ার্ল্ড, আর প্রাকৃতিক বা মহাকাশের দিক বিবেচনা করলে হবে আর্থ। লক্ষ্য করে এটি প্রাকৃতিক বা মহাকাশের দিক বিবেচনা করলে যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, আপনি বলবেন যে এটি প্রাকৃতিক দিক বিবেচনা করলে অবশ্যই এখানে পৃথিবী ইংরেজি আর্থ হবে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পরে যে এক্সাম্পলটি পৃথিবী বিশাল আকারের একটি ক্ষুদ্র সদস্য। পৃথিবী বিশাল আকারের একটি ক্ষুদ্র সদস্য। প্রথমে লিখেছি আমি ইনকারেক্ট যে অ্যান্সারটি দ্য ওয়ার্ল্ড ইজ এ লিটল মেম্বার অফ দ্য ভাস্ট স্কাই। দ্য ওয়ার্ল্ড ইজ এ লিটল মেম্বার অফ দ্য ভাস্ট স্কাই। পৃথিবী বিশাল আকাশের একটি ক্ষুদ্র সদস্য। এই যে এখানে ওয়ার্ল্ড ভুল, কেন ভুল লক্ষ্য করুন। পৃথিবী বিশাল আকাশে একটি ক্ষুদ্র সদস্য। সো আমরা এটি অবশ্যই মহাকাশ বা প্রাকৃতিক, এটি মহাকাশের দিক বিবেচনা করলে অবশ্যই এটি আর্থ হবে পৃথিবী ইংরেজি। দ্য আর্থ ইজ এ লিটল মেম্বার অফ দ্য ভাস্ট স্কাই, অর্থাৎ পৃথিবী বিশাল আকাশে একটি ক্ষুদ্র সদস্য। অবশ্যই পৃথিবীর গ্রহ বিশাল মহাকাশে বা বিশাল আকাশে একটি গ্রহ, সো এই জন্য অবশ্যই আর্থ হবে। দ্য আর্থ ইজ এ লিটল মেম্বার অফ দ্য ভাস্ট স্কাই। আপনি যদি আপনার স্পোকেন রাইটিং আপনি সঠিকভাবে আপনি ওয়ার্ল্ড এবং আর্থ ব্যবহার করতে চান, আপনারা অবশ্যই সেই ভিডিওটি খুব অ্যাটেন্টিভলি যদি আপনি চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা সঠিকভাবে বাক্যে ওয়ার্ল্ড এবং আর্থ ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ইংলিশ স্কিল ইমপ্রুভ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ আছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিংয়ে দক্ষ আছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটি 3 ভাগে বিভক্ত। বইয়ের প্রথম ভাগে হচ্ছে সকল গ্রামার। আপনারা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, সকল শিক্ষার্থীদের একাডেমিক লেসনে যে গ্রামারগুলি আছে, লেসনগুলি আপনারা এই গ্রামার সেকশনে পাবেন। তাছাড়া যারা চাকরির যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি অংশ করেছেন, তাহলে আপনারা গ্রামার সেকশনে ফলো করতে পারেন। যারা ঘরে বসে স্পোকেন রাইটিং ও লিসনিং শিখতে চান, আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনে স্পোকেন ও রাইটিংয়ের সকল ম্যাথোলজি বাংলাতে ইংরেজিতে অসংখ্য উদাহরণ দেওয়া আছে, আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনটি আপনারা ফলো করতে পারেন। যারা নিজে ভোকাবুলারি তৈরি করে ভোকাবুলারি শিখতে চান, যারা ভোকাবুলারি মনে রাখতে পারেন না, আপনারা ভোকাবুলারি সেকশনটি ফলো করলে নিঃসন্দেহে আপনি ভোকাবুলারিতে অনেক দক্ষ হবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের পাঠকের যে বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বারটি হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। আপনারা এই বিকাশ পার্সোনাল নাম্বারটিতে বিকাশ করে আপনারা ক্ষুব্ধ বইটি সুন্দর করে এর মাধ্যমে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা, বিশেষ করে পশ্চিমবঙ্গে যেসব পাঠকরা আছেন, আপনারা যদি বইটি আপনারা পশ্চিমবঙ্গের মালদহ থেকে সংগ্রহ করছেন, তাহলে পশ্চিমবঙ্গের মালদহের যে সেলফোন নাম্বারটি আছে লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। বিশেষ করে ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমের মালদহে 9733196010 এই সেলফোন নাম্বারতে ফোন করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বইটি আপনারা সংগ্রহ নিতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার,
বাই।